সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 মে, 25 বৈশাখ, 21 জিলকদ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকার গঠনের পরই বাংলাদেশিদের উপর নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বেদখলকারীদের তালিকা। কঠোর বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যবাসীরা লাভ করবে বিনামূল্যের সিলিন্ডার। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবার লাভ করবে এই সুবিধা। মাঘ বিহু এবং দুর্গাপূজায় লাভ করবে বিনামূল্যের 2টি সিলিন্ডার। কৌশিক কৃষ্ণেন্দুর সঙ্গে মন্ত্রিত্বের দাবিদার এবার কমলাক্ষ দে পুরকায়স্থ এবং রাজদীপ রায়ও। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আসছেন 20 রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যে নতুন সরকারের শপথ আগামী 12 মে। পাতারকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল এক ব্যবসায়ীর। হঠাৎ করে সাবরুমের আকাশে রহস্যময় জ্বলন্ত আলোর রেখা, ছড়ালো আতঙ্ক এবং জল্পনা। কাটিগড়ায় শ্রেণীকক্ষে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় থানায় জমা পড়ল এজাহার। নিজের 5 বছরের পুত্র শোকে অসুস্থ মা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তালিবানি মানসিকতা, দেশের পক্ষে কংগ্রেস হুমকি, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শিশু ছাত্রের হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় শোক স্কুল পরিদর্শকের। শ্রীভূমি জেলায় এবার জরুরি নিরাপত্তা নির্দেশিকা জারি শিক্ষা বিভাগের। হাইলাকান্দি জেলায় রেশন কার্ডধারীদের জন্য কেরোসিন বরাদ্দ। নিলামবাজার স্বাস্থ্য কেন্দ্রে জন্ম মৃত্যুর সার্টিফিকেট প্রদানে ভোগান্তি, এসডিএমর হস্তক্ষেপ দাবি। শিলচরে ট্রাফিক পুলিশের নাকা চেকিং অভিযান, হেলমেট ও নথিপত্র যাচাই। 98,000 স্কুলে ছাত্রীদের শৌচাগার নেই, বিদ্যুৎহীন 61,000 স্কুল। নীতি আয়োগের রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ চিত্র। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সরকার গঠনের পরই বাংলাদেশিদের উপর নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে বেদখলকারীদের তালিকা। গত 5 বছরে 1.5 লাখ বিঘা ভূমি বেদখল মুক্ত করা হয়েছে। এবার এর থেকে বেশি প্রস্তুত করা হয়েছে বেদখলকারীদের তালিকা। সরকার গঠন করার পরই বাংলাদেশিদের উপর নেওয়া হবে এই কঠোর ব্যবস্থা। এই কঠোর বার্তা হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যবাসী লাভ করবে বিনামূল্যের সিলিন্ডার। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবার লাভ করবে এই সুবিধা। বছরে 2টা করে সিলিন্ডার ফ্রি পাবে প্রতিটি রেশন কার্ড থাকা পরিবার। মাঘ বিহু এবং দুর্গাপূজায় লাভ করবে 2টা করে বিনামূল্যের সিলিন্ডার। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবার লাভ করবে এই সুবিধা। নির্বাচনের পূর্বে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার শপথ গ্রহণের পর রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে নতুন সরকার গঠনের পরই এই বৃহৎ সুবিধা দেওয়া হবে। হঠাৎ সাবরুমের আকাশে রহস্যময় জ্বলন্ত আলোর রেখা, ছড়ালো আতঙ্ক এবং জল্পনা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাবরুম শহরের দক্ষিণ আকাশে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ দেখা মিলল এক রহস্যময় জ্বলন্ত আলোর রেখার। কয়েক সেকেন্ড স্থায়ী এই অস্বাভাবিক দৃশ্য ঘিরে মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক, কৌতূহল এবং নানা জল্পনা। প্রত্যক্ষদর্শীদের একাংশের
দাবি। আকাশ চিরে দ্রুতগতিতে এগিয়ে যাওয়া এই আলোর রেখাটি দেখতে অনেকটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, সামরিক রকেট কিংবা মহাকাশযানের অগ্নিশিখার মতো ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আচমকাই দক্ষিণ আকাশে উজ্জ্বল অগ্নি রেখার মতো একটি বস্তু দ্রুত অগ্রসর হতে দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করার চেষ্টা করেন। ঘটনার খবর মুহূর্তের মধ্যে শহর জুড়ে ছড়িয়ে পড়ে। বাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকের আশঙ্কা এটি কোনো সামরিক মহড়া অথবা সীমান্ত সংলগ্ন আকাশে অস্বাভাবিক উড়ান সংক্রান্ত ঘটনা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা নিরাপত্তা বাহিনীর তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাতারকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল এক ব্যবসায়ীর। পাতারকান্দিতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। নিহত ব্যক্তির নাম প্রতুল মালাকার। তিনি রামকৃষ্ণনগর এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে বাইকে করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন প্রতুল মালাকার। পথে পাতারকান্দি এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তার বাইক। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে। প্রতুল মালাকার এলাকায় একজন পরিচিত এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ৯৮,০০০ স্কুলে ছাত্রীদের শৌচাগার নেই, বিদ্যুৎহীন ৬১,০০০ স্কুল। নীতি আয়োগের রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ চিত্র। দেশের হাজার হাজার সরকারি স্কুলে নেই বিদ্যুৎ, পানীয় জল, শৌচালয় কিংবা বিজ্ঞানাগার। কোথাও শিক্ষক নেই, কোথাও আবার পড়ুয়ার সংখ্যাই শূন্য। নীতি আয়োগের প্রকাশিত নতুন রিপোর্টে দেশের স্কুল শিক্ষা ব্যবস্থার এমনই উদ্বেগজনক ছবি সামনে এসেছে। বৃহস্পতিবার প্রকাশিত স্কুল এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, দেশে প্রায় ৯৮,৫৯২টি স্কুলে ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার নেই। আরও ৬১,৫৪০টি স্কুলে থাকা শৌচাগার ব্যবহারযোগ্য নয়। প্রায় ১,১৯,০০০ স্কুল এখনও বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। প্রায় ৬০,০০০ স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা নেই এবং প্রায় ১৪,০০০ স্কুলে পানীয় জলের সংযোগও পৌঁছায়নি। কাটিগড়ায় শ্রেণীকক্ষে পড়ুয়ার মৃত্যুর ঘটনায় এবার থানায় জমা পড়ল এজাহার। নিজের ৫ বছরের একমাত্র পুত্র শোকে অসুস্থ, মা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। একমাত্র ছেলেকে হারানোর শোকে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মা। শ্রেণীকক্ষের বেতর ছাত্রের মৃত্যুর ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সহ ৭ জনকে অভিযুক্ত করে শুক্রবার কাটিগড়া থানায় জমা পড়ল এজাহার। পুলিশ এজাহার গ্রহণ করলেও এখন পর্যন্ত কাউকে আটক কিংবা জিজ্ঞাসাবাদের খবর নেই। শিশু ছাত্রের হৃদয় বিদারক মৃত্যুর ঘটনায় শোক স্কুল পরিদর্শকের। শ্রীভূমি জেলায় জরুরি নিরাপত্তা নির্দেশিকা জারি শিক্ষা বিভাগের। কাছাড় জেলার কাটিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে স্কুল চলাকালীন এক শিশু ছাত্রের মর্মবেদী মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগ। এদিকে এবার নতুন করে জারি করা হয়েছে কঠোর নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে, এই ঘটনা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস চলাকালীন, টিফিনের সময় এবং অন্যান্য কার্যক্রমে শিক্ষকদের সর্বদা সতর্ক এবং দায়িত্বশীল থাকতে হবে। বিশেষ করে নিম্ন প্রাথমিক ও প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের খাবার গ্রহণের সময় নিবিড় নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। অভিভাবকদেরও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, শিশুদের টিফিনে এমন কোনো খাদ্যদ্রব্য পাঠানো উচিত নয় যা শ্বাসরোধ বা এরকম কোনো ঝুঁকি তৈরি করতে পারে।
শিলচরে ট্রাফিক পুলিশের নাকা চেকিং অভিযান, হেলমেট ও নথিপত্র যাচাই। শহরের যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনা রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিলচর পুলিশ প্রশাসনের ট্রাফিক বিভাগ। এই লক্ষ্যে গত দুদিন থেকে শহরের ব্যস্ততম সদরঘাট পয়েন্টে বিশেষ নাকা চেকিং ও তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক ব্রাঞ্চের ইনচার্জের তত্ত্বাবধানে বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার দুপুরে পরিচালিত এই অভিযানে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ অংশ নেন। অভিযানের সময় শহরের বিভিন্ন দিক থেকে আসা মোটর বাইক, ব্যক্তিগত গাড়ি এবং অন্যান্য যানবাহন থামিয়ে চালকদের হেলমেট ব্যবহার, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, বীমার কাগজপত্র এবং দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নথি পরীক্ষা করা হয়। তালিবানি মানসিকতা, দেশের পক্ষে কংগ্রেস হুমকি, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কংগ্রেসের মানসিকতা যেদিকে যাচ্ছে তাতে কংগ্রেস এখন দেশ জাতির পক্ষে হুমকি স্বরূপ। বিজেপির টিকিটে প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়ে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এই বাসায় চাঁচাছুলা আক্রমণ করেছেন কংগ্রেসকে। তার কথায় কংগ্রেসের মানসিকতা এখন তালিবানি আইএসআই এর মতো হয়েছে। তালিবান আইএসআই যদি ধর্মীয় সংখ্যালঘুর জন্য কিছু বলে, কংগ্রেসও সেটাই বলে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নিলামবাজার স্বাস্থ্যকেন্দ্রে জন্ম মৃত্যুর সার্টিফিকেট প্রদানে ভোগান্তি, এসডিএমর হস্তক্ষেপ দাবি। উত্তর করিমগঞ্জের বেশ কটি জিপি এলাকার মানুষের বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের জন্য নির্ভর করতে হয় নিলামবাজার স্বাস্থ্যকেন্দ্রের উপর। এই স্বাস্থ্যকেন্দ্র রয়েছে দক্ষিণ করিমগঞ্জে। দূরত্ব বেশি থাকায় বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটের জন্য মানুষের অনেক সমস্যা হয়। এই সমস্যা লাঘবে তৎপর হলেন শ্রীভূমি জেলা পরিষদের সহ সভানেত্রী স্বাতী রায় কুরি। শ্রীভূমি জেলা পরিষদের সহ সভানেত্রী শুক্রবার এ নিয়ে সাক্ষাৎ করেন নিলামবাজার স্বাস্থ্যকেন্দ্রের এসডিএমও ডক্টর মনোজ কাতারের সঙ্গে। তিনি এসডিএমওকে জানান, বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেটে মানুষকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। বিশেষ করে উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদের অধীন লঙ্গাই, বাজারঘাট, সরিষা, চড়াকুড়ি প্রভৃতি গাঁও পঞ্চায়েত এলাকার মানুষকে খুবই সমস্যা পোহাতে হচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।